হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি একটা বেবি ফতুয়া কাটিং ভিডিও নিয়ে। বেবি ফতুয়াটা আপনারা যে কোনো বাচ্চার ক্ষেত্রে করতে পারেন, যেহেতু মাপগুলো আলাদা আর সব প্রসেসই এক। আমি এখানে 2 বছর বাচ্চার জন্য ফতুয়াটা মেক করছি। আমার এখানে লং আছে 17 ইঞ্চি। আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে, এই জন্য 17.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। নিচের সেলাই উপরের সেলাই, এজন্য হাফ ইঞ্চি বেশি নিচ্ছি। আপনার চাইলে এখানে 1 ইঞ্চি বেশি নিয়েও কাজটা করতে পারেন। 17.5 ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর আমি এখানে নিচের অংশটা দাগ কেটে নিচ্ছি। আমি ফিতা দিয়ে দাগ কেটে নিচ্ছি, আপনারা চাইলে স্কেল দিয়ে দাগ কেটে নিতে পারেন। সেম প্রসেসে বড় ছোট সকল বাচ্চাদের কাপড় আপনারা বানাতে পারেন। আমি এখানে 1 গজ কাপড় ছিল, আমি সে অনুযায়ী যতটুকু লাগবে আমি সে অনুযায়ী কাজটা করে নিচ্ছি। এখন আমি ফুট নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। ফুট যতটুকু আমি বগলও ততটুকুই নিব। আপনারা চাইলে হাফ ইঞ্চি বেশি নিতে পারেন। ফুট আমাদের 5.5 ইঞ্চি, আমি বগলও 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন আমি সুন্দর করে দাগ টেনে নিলাম। নেওয়ার পর এখানে আমি গলার অংশের মার্ক করব। আমরা বড়দের গলা নিয়ে 2.5 ইঞ্চি, এখন আমি এখানে ছোটদের ফতুয়ার গলা নিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট, সেই অনুযায়ী মার্কিং করে নিচ্ছি। এখন আমাদের সামনের গলা হচ্ছে 4 ইঞ্চি, আমি 4 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। 4 ইঞ্চিতে মার্কিং করার পর পিছনের গলা আমাদের নিব 1 ইঞ্চি মার্কিং করা। এখন আমি এখানে রাউন্ড শেপ করে নিলাম, কারণ আমি গোল গলা দিব, এই জন্য রাউন্ড শেপ করে নিচ্ছি। আপনারা ডিজাইনার গলার ব্যবহার করতে পারেন, তবে ফতুয়াতে গোল গলায় বেশি সুন্দর লাগে। পিছনের গলায় 1 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন এখানেও একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন আমি বডির অংশের কাজ করব। বডির অংশ আমার এখানে 27 ইঞ্চি বডি, এজন্য আমি 27 ইঞ্চির অর্ধেক হচ্ছে 13.5 ইঞ্চি, তার অর্ধেক 7.5 ইঞ্চি। আপনাদের বডির যে মাপ হবে তার 4 ভাগের 1 ভাগ আপনারা কাপড়ে ব্যবহার করবেন। যেহেতু 2 ফোল্ড কাপড় আর পিছনে সামনে মিলে 4 ফোল্ড, এজন্য আপনারা 1 ফোল্ডের কাপড়ই ব্যবহার করবেন। এখন আমার কোমর হচ্ছে 26 ইঞ্চি। 26 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এখন আমি এইভাবেই রাউন্ড শেপ করে দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কেল দিয়ে দাগ কেটে নিতে পারেন, আমি হাত দিয়ে করে নিলাম। এখন আমি এখানে সেলাই করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা দাগ নিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে দাগটা টেনে নিলাম। এটা হচ্ছে আপনারা সেলাই পড়বে এখানে, এই জন্য দাগটা টেনে নিচ্ছি। এখন আমি হাতার অংশেও রাউন্ড শেপ করে নিলাম। আমি নিচ থেকে হাফ ইঞ্চি পরিমাণ, দেখুন আমি হাফ ইঞ্চি পরিমাণ আপ করে নিচ্ছি। এই আপ করে নিলে বা উপরে একটু শেপ করে নিলে ফতুয়াটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কামিজেও এইভাবে করি, আমরা ফতুয়াতে এভাবে করব। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে, আপনারা নতুন নতুন কাজ শিখতে পারবেন। দেখুন আমার কাপড়টা কাটাও হয়ে যাচ্ছে। এখন আমি গলার অংশ কেটে নিব। গলার অংশ কাটার জন্য আমি এখানে প্রথমে পিছনের গলা কেটে নেব। পিছনের গলা আমাদের 1 ইঞ্চি পরিমাণ, এজন্য পিছনের গলাটা আগে কেটে নিচ্ছি। পিছনের গলা কাটার পর এখানে আমি 2টা কাপড় ছিল, এজন্য একটা কাপড় সরিয়ে নিলাম। সরানোর পর সামনের অংশের কাপড়টা রেখে দিচ্ছি। রেখে এখন আমি সামনের অংশের কাপড়টা 4 ইঞ্চির যে মাপটা সেটা কেটে নিব। এজন্য প্রথমে কাপড়টা সরে যাবে, আপনারা একটু সমান করে নেবেন, সমান করে কাপড়টা কেটে নেবেন। আমার গলার অংশের কাজ কমপ্লিট। এখন আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ গলায় আমি একটা বাটন ব্যবহার করব, সম্পূর্ণ বুক ফাড়া দিব না, এজন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ কেটে নেব। 3 ইঞ্চি কাটার জন্য আমি প্রথমে মার্কিং করে নিলাম। এখন আমি এখানে কেটে নিচ্ছি কাজটা। আপনারা চাইলে এখানে কম বেশি করেও কাজটা করতে পারেন।
এখন আমি পুরো ফতুয়াটা দেখিয়ে দিচ্ছি আমাদের ফতুয়া কাটিংটা কেমন হলো। সেম এই নিয়মে অনেক ফতুয়া কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। মেকিং ভিডিও আছে, আপনার চাইলে দেখে নেবেন কিভাবে করতে হয়। এখন আমি এই কাপড়ের বা ফতুয়ার পাইপিং করার জন্য কমলা কালারের কাপড় ব্যবহার করব। এই কমলা কালারের কাপড়ের আমার টুকরা ছিল, এই জন্য আমি এই টুকরাটাই ব্যবহার করছি। আমরা এখানে চওড়া কাপড়টা ব্যবহার করব, যেহেতু চওড়া কাপড়টা বড় হয় এজন্য আমি চওড়া কাপড়টা নিব। আপনারা কখনোই লম্বা কাপড় দিয়ে পাইপিংয়ের কাজ করবেন না, তাহলে পাইপিংটা সুন্দর হবে না। দেখুন আমি লম্বা দিকে টানলে লম্বাটা বড় হচ্ছে না, কিন্তু চওড়া দিকে টানলে কাপড়টা একটু বড় হচ্ছে। আমি এখন এটা কাটবো, এর জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিব। দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এখানে কাট করে দেব। 1.5 ইঞ্চি আপনারা এখানে বেশি নিতে পারেন, আমি 1.5 ইঞ্চি নিয়েই করব। 1.5 ইঞ্চি নিয়ে কাজটা করলেই কাজটা ফিনিশিং সুন্দর আসবে। আমি 1.5 ইঞ্চি নিয়ে দেখুন আমার কাটিংটা করা কমপ্লিট হয়ে গেছে। কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর কাটিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ।